দিন দিন ডুবে যাচ্ছে শেয়ার বাজার। বারবার চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয়া হয়েছে কোথায় গলদ, কিন্তু সে গলদ সমাধানে তো কাজ করা হয়নি। উল্টো নানা প্রশ্নে জর্জরিত এক ব্যক্তিকে শেয়ার বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয়েছে, আর ফল যা হবার তাই হচ্ছে। তবে এবার বোধহয় ফেঁসেই যাচ্ছেন রাশেদ মাকসুদ। দেশের পুঁজিবাজার যখন চরম আস্থাহীনতা এবং মন্দা পরিস্থিতি পার করছে, তখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে থাকা রাশেদ মাকসুদ তার অতীত কর্মজীবনের কারণে গুরুতর প্রশ্নের মুখে। বিতর্কিত এনআরবিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে বর্তমানে কাজ করছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগগুলো এতটাই গুরুতর যে শেয়ার বাজারের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের প্রধানের পদে তার থাকা নিয়ে গুরুতর নৈতিক প্রশ্ন উঠেছে। সূত্রমতে এনআরবিসি ব্যাংকের 264 কোটি টাকার ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগের তদন্তের জেরে সম্প্রতি কয়েকবার দুদকে তলব করা হয়েছে রাশেদ মাকসুদকে। ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং সহযোগী হিসেবে ভূমিকা পালনের যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, সেই বিষয়েই তাকে জেরা করা হয়। এ বিষয়ে জানতে তার হোয়াটসঅ্যাপে লিখিত দেয়া হলেও তিনি কোনো মন্তব্য করেননি, যা এই গুরুতর অভিযোগের প্রেক্ষাপটে আরও রহস্য সৃষ্টি করেছে। 2020 সালে শুরু হওয়া এবং 2023 সালের 11 জুন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় কর্তৃক তদন্ত শুরু হওয়া ওই 264 কোটি টাকার ঋণ অনিয়মের সময় রাশেদ মাকসুদ এনআরবিসি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চট্টগ্রামের 3টি প্রতিষ্ঠান এ অ্যান্ড আউটওয়্যার লিমিটেড, নর্ম আউট লিমিটেড এবং কোল্ড প্রে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিন সহ ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ ওঠে। একটি চক্র দীর্ঘদিন ধরে ব্যাংকের টাকা নয়ছয় করেছে বলে অভিযোগ রয়েছে। রাশেদ মাকসুদ এই চক্রের প্রভাবের বিরুদ্ধে অবস্থান নিতে সম্পূর্ণ ব্যর্থ হন, বরং তার বিরুদ্ধে অভিযোগ তিনি পর্ষদের অবৈধ সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ব্যাংকিং নীতিমালার গুরুতর লঙ্ঘন ঘটে এনআরবিসি ম্যানেজমেন্ট লিমিটেড নামক কোম্পানিটির মাধ্যমে। 2018 সালে এই কোম্পানিটি গঠন করা হয় এবং এর মালিকানায় ছিলেন স্বয়ং এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এবং পরিচালকরা। পরিচালকদের ব্যক্তিগত মালিকানাধীন এই কোম্পানিটিকে রাশেদ মাকসুদ একচেটিয়াভাবে ব্যাংকের সব লাভজনক কাজ, যেমন চুক্তিভিত্তিক নিয়োগ, সরঞ্জামাদি ক্রয়, শাখা উপশাখার ডেকোরেশন এবং গাড়ি ভাড়া সহ বিভিন্ন সেবা সরবরাহের কার্যাদেশ প্রদান করেন। এটি ব্যাংক কোম্পানি আইন 1991 এর 18(6) ধারা এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তির সাথে লেনদেন সংশ্লিষ্ট বিধিবিধান সংক্রান্ত সার্কুলারের স্পষ্ট লঙ্ঘন। গুরুত্বপূর্ণ বিষয় হল, রাশেদ মাকসুদের অনুমোদনেই ব্যাংকের একজন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত ফরহাদ সরকারকে ব্যাংকের চাকরিতে বহাল থাকা অবস্থায় পরিচালকদের মালিকানাধীন এনআরবিসি ম্যানেজমেন্টের এমডি ও সিইও হিসেবে ডেপুটেশনে পদায়ন করা হয়। এটি ছিল ব্যাংকের সুশাসনের সম্পূর্ণ পরিপন্থী একটি পদক্ষেপ। রাশেদ মাকসুদের সুপারিশে 2019 সালের 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকের 78তম বোর্ড মিটিংয়ে এনআরবিসি ম্যানেজমেন্ট লিমিটেডের অনুকূলে 60 কোটি টাকার কম্পোজিট ক্রেডিট ফ্যাসিলিটি অনুমোদন করা হয়। এই ঋণের মধ্যে 40 কোটি টাকার লিজ ফাইন্যান্স এবং 20 কোটি টাকার অমনিবাস ক্রেডিট ফ্যাসিলিটি অন্তর্ভুক্ত ছিল। ব্যাংকের মালিকানায় থাকা ব্যক্তিরাই আবার ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মালিক, এই স্পষ্ট স্বার্থের সংঘাত থাকা সত্ত্বেও ঋণ অনুমোদন করা হয়। বাংলাদেশ ব্যাংকের 2022 সালের বিশেষ পরিদর্শন এবং অনুসন্ধান রিপোর্টেও পরিচালকদের মালিকানায় থাকা এনআরবিসি ম্যানেজমেন্টের সাথে ব্যাংকের একচেটিয়া ব্যবসা, অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় ও বিধি বহির্ভূত আর্থিক সুবিধা প্রদানের বিষয়ে আপত্তি তোলা হয়। ব্যবসা প্রতিষ্ঠান লান্তা সার্ভিসেসকেও অনিয়মের মাধ্যমে ঋণ সুবিধা দেয়া হয়।
পূর্বের 3 কোটি টাকার বেনামি লোন এবং উচ্চ আদালতের পর্যবেক্ষণ থাকা সত্ত্বেও রাশেদ মাকসুদের সুপারিশে 19/2/2019 তারিখে লান্তা সার্ভিসেসের নামে 4.5 কোটি টাকার কম্পোজিট ক্রেডিট লিমিট প্রদান করা হয়, যা পরবর্তীতে 79তম বোর্ড মিটিংয়ে বাড়িয়ে 6.5 কোটি টাকা করা হয়। এই ঋণ অনুমোদনের সময় কোনো ঘোষণা দেওয়া হয়নি, এমনকি ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানতও নেওয়া হয়নি। এরপর ল্যান্ড রোভার গাড়ি কেনার জন্য লান্তা সার্ভিসেসকে 2,40,00,000 টাকার হায়ার পারচেজ লোন অনুমোদন করা হয়, যেখানে গ্রাহককে গাড়ির মূল্যের মাত্র 15% ইকুইটি দেওয়ার অনুমতি দেওয়া হয়। এটি ছিল সুস্পষ্ট ক্রেডিট নর্মস এবং সুশাসনের পরিপন্থী। 2019 সালের 19শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত 78তম পর্ষদ সভায় পাবনার রূপপুর শাখার গ্রাহক পাপারোমার নামে 5 কোটি টাকার ওভারড্রাফট ঋণ অনুমোদন হয়। এই ঋণের অর্থে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন 173.5% জমি ক্রয় করা হয়। কিন্তু ঋণ অনুমোদন এবং টাকা ছাড়ের আগেই ঋণের সহায়ক জামানত হিসেবে ওই জমিকেই দেখানো হয়। ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঋণের টাকা ছাড় করে সহায়ক জামানত ক্রয় করা সম্পূর্ণ বেআইনি। এই ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকের নিজস্ব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট পলিসিও এড়িয়ে যাওয়া হয়েছিল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন রাশেদ মাকসুদ কর্তৃক শাখা উপশাখার ডেকোরেশন ও আসবাবপত্র সরবরাহের কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। 2018 সালের 26শে নভেম্বরের 74তম পর্ষদ সভায় নেত্রকোনার পূর্বধোলা শাখার ডেকোরেশনের টেন্ডারে সর্বনিম্ন দরদাতা আর্কিকনসকে বাদ দিয়ে গুণগত মানসম্পন্ন কাজের অজুহাতে টেন্ডার প্রাইজের চেয়ে 10% বেশি দামে তমালদের লান্তা ফরচুনা প্রপার্টিজকে দেয়া হয় কাজ। পরবর্তীতে 2019 সালের 20শে জুলাই অনুষ্ঠিত 84তম পর্ষদ সভার মাধ্যমে বরগুনা ও রাজবাড়ী শাখার ডেকোরেশনের কার্যাদেশের মূল্য বৃদ্ধি করে লান্তা সার্ভিসেসের পক্ষে অনুমোদন করা হয়। যে ব্যক্তি ব্যাংকের এমডি হিসেবে পরিচালকদের যোগসাজশে ব্যাংকের শত কোটি টাকার অনিয়ম ঠেকাতে পারেননি, বরং সহযোগীর ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ উঠেছে, এমন একজন ব্যক্তিকে দেশের পুরো শেয়ার বাজারের নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়াটা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আস্থার সংকট তৈরি করেছে। বিএসইসিতে তার দায়িত্ব গ্রহণের পর থেকে ক্রমান্বয়ে বিনিয়োগকারীদের আস্থা কমতে শুরু করেছে। দুদকের তদন্ত এবং অতীতে তার বিরুদ্ধে ওঠা গুরুতর অনিয়মের অভিযোগগুলো প্রমাণ করে যে তিনি প্রতিষ্ঠানের সুশাসন বজায় রাখতে এবং আইনগত বাধ্যবাধকতা পালনে ব্যর্থ ছিলেন। এমন পরিস্থিতিতে তার নেতৃত্বাধীন কমিশনের পক্ষে শেয়ার বাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে কিনা, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে শেয়ার বাজারে।